কেটে গেছে 5 বছর। অবশেষে হলদিয়ায় মা মেয়ে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় রায় শোনালো তমলুক জেলা ও দায়রা আদালত। অভিযুক্ত 4 জনকে দেয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড। 2020 সালের 18 ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার ঝিকুরখালী এলাকার হলদি নদীর ধারে মা ও মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। পরে জানা যায় জোড়া খুনে অভিযুক্ত হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন। প্রসঙ্গত ব্যারাকপুরের রমা দে নামক এক মহিলার সাথে অভিযুক্ত সাদ্দামের সম্পর্ক গঠনের পর রমা এবং তার 18 বছরের মেয়ে জেসিকাকে নিয়ে অভিযুক্ত সাদ্দাম হলদিয়ায় চলে আসে এবং সেখানেই এক বাড়িতে ভাড়া করে তাদের রেখে দেয়। রমার পাশাপাশি তার মেয়ে জেসিকার সাথেও সাদ্দামের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে সাদ্দাম জেসিকাকে বিয়ে করে। মা ও মেয়ে দুজনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ। সাদ্দাম সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালায়। তারপরেই ঘটনার মোড় নেয় নৃশংসতায়। দুই মা এবং মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে তাদেরকে একটি গাড়িতে তুলে নিয়ে আসে ঝিকুরখালী এলাকায়। মৃত ভেবে দুই মা ও মেয়ের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারে। এলাকাবাসীরা জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় সাদ্দামকে। ঘটনার 90 দিন পরে চার্জশিট দেয় পুলিশ। 5 বছর কেস চলার পর এই দিন সাজা ঘোষণা করে তমলুক জেলা আদালত। জাজমেন্টটা হয়েছে, এখনও জাজমেন্টের কপি আমি পাইনি। ন্যাচারালি জাজমেন্টের কপি না দেখে তো জাজমেন্ট সম্বন্ধে মন্তব্য করা কোনো ঠিক না। তবে আমার যেটুকু মনে হয় যে লিগেল এভিডেন্সেরটা আছে, লিগেল এভিডেন্সের উপরে দাঁড়িয়ে কনভিকশনটা হয়নি। এটা অনেকটা মোরাল কনভিকশনের মতোই ব্যাপার, টু সেন্ড দ্য মেসেজ টু দ্য সোসাইটি। আমার তাই মনে হয় এটা অবভিয়াসলি অ্যাপিলে যাবে এবং অ্যাপিলে সাকসিড করবে, এটা আমার মনে হয়। কারণ আমি তো কেসটা চালিয়েছি, যেটুকু আমার মনে হয়েছে যে অ্যাপিলে শিওর সাকসিড করবে। হ্যাঁ নিশ্চয়ই উচ্চ আদালতে তো যাবেই, হ্যাঁ জানিয়েছি। মূল অপরাধী সাদ্দাম সহ বাকি 3 অপরাধীকে 302 এবং 301 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল তমলুক জেলা এবং দায়রা আদালত। এটা আমাদের পূর্ব মেদিনীপুরের সেশনস কোর্টের একটা অন্যতম বিখ্যাত মামলা এবং অত্যন্ত সেন্সেশনাল মামলা। এই মামলার তারিখে যেদিন এই মামলাটা ঘটে, আমরা বলি ডেট অফ ইনসিডেন্ট, সেটা হচ্ছে যে 18/2/2020 এটা ঘটেছিল ঝিকুরখালী বলে একটা জায়গা, যেটা ভাগীরথীর কাছাকাছি তীরে। সুরেন্দ্র প্রসাদ, মানে এটা হচ্ছে আপনার সুরেন্দ্র ব্রিকফিল্ড, একটা ব্রিকফিল্ড ছিল। সেই ব্রিকফিল্ডের উপরেই এই ঘটনা, এটা প্লেস অফ অকারেন্স আমরা বলি। সেখানে দুটি মহিলাকে পোড়ানোর একটা চেষ্টা চলছিল। সেই ধোঁয়া দেখে লোকজন এসে যায়। তারপরে সেখান থেকে স্থানীয় যে কাউন্সিলর ছিলেন, তার নাম হচ্ছে ভক্তিপ্রসাদ বালিদা, মিস্টার বালিদা কমপ্লেন করেন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয় এবং এতে 45 জন সাক্ষীকে আমরা এক্সামিন করি। এই কেসে 45 জন সাক্ষী ছিল, তার সঙ্গে ডাক্তার ছিল, পোস্টমর্টম ডাক্তার, এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ছিলেন, অন্যান্য সব পাবলিক উইটনেস এবং সবই ছিল। এবং ট্রায়াল শেষ হওয়ার দীর্ঘদিন ধরে ট্রায়াল চলে, যেহেতু বড় মামলা। এই মামলাতে ইনিশিয়ালি প্রথমের দিকে সদ্য সমীরবাবু করেছিলেন কিছুদিন এই মামলাটা। তারপরে ওনার অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি এই কেসটাকে অ্যাপিয়ার করি এবং অ্যাপিয়ার যেদিন কী করি সেদিন থেকেই আমাদের এখানে যারা বন্ধুরা আছেন, জুনিয়র সিনিয়র, সবাই এই ব্যাপারটা আমাকে খুব হেল্প করেছেন। যেহেতু আমি বাইরে থেকে আছি, সবাই আমাকে হেল্প করেছে এবং বিশেষ করে চিফ পাবলিক প্রসিকিউটর যিনি আছেন আমাদের এখানে, উত্তর সরকার বেরা মহাশয়, উনিও আমাকে খুব সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন। যাই হোক, পরিশেষে আমরা আজকে রায়ের দিন পেলাম। সেই রায় দেওয়া হয়েছে দুটো ধারাকে সামনে রেখে। যে দুটো ধারাতে অপরাধ সাব্যস্ত করা হয়েছে, 302 মানে খুনের মামলা, আর 201 প্রমাণ বিলোপের চেষ্টা। এই যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দিয়ে বডিগুলোকে মানে করে দেওয়া, মানে নষ্ট করে দেওয়া, সেটাকে আমরা বলেছিলাম যে এটা 201 আইপিসিতে যায়, মানে প্রমাণ বিলোপ করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, ওদের একটা উদ্দেশ্য ছিল, সামনে একটা বড় গর্ত কাটা হয়েছিল, যে ওই বার্নিং অ্যাসপ্যাস যেগুলো থাকবে সেগুলো দিয়ে পুরো মাটি চাপা দিয়ে দেওয়া হবে। কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই বলুন না কেন, পরবর্তীকালে এটা ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয়, চার্জশিট দেওয়া হয়। 302তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার সঙ্গে 10,000 টাকা
জরিমানা করা হয়েছে, আর যদি না দেয় তাহলে আরও 5 মাসের জেল। সেটা হচ্ছে আড়াই, মানে রেগুলার ইমপ্রিজনমেন্ট, সশ্রম কারাদণ্ড। আর 201-এ 5 বছরের কারাদণ্ড, আর তার সাথে 5,000 টাকা ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে, আর না আরও 3 মাসের জেল। এটা করা হয়েছে। এটা হ্যাঁ, এবার আসামিদের নামগুলো বলে দিচ্ছি আমি। শেখ সাদ্দাম হোসেন ইজ দ্য কিং পিন অ্যান্ড ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য এন্টায়ার কেস। মঞ্জুর আলম মল্লিক, সুখদেব দাস ওরফে শিবু, আমিনুর হোসেন ওরফে সিন্টু, এই 4 জনের বিরুদ্ধে আমরা মানে অপরাধের জন্য আমার বিচার চেয়েছিলাম। 4 জনকেই শাস্তি দেওয়া হয়েছে। আমি একই শাস্তি সবার সঙ্গে একই রকম, এবং যা যা শাস্তি দেওয়া হয়েছে সব শাস্তির মেয়াদগুলো কনকারেন্টলি বা সাইড বাই সাইড একসাথে চলবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর পিসিবিএস।